উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র, নদ নদীতে বেড়েছে জোয়ারের পানি। ডুবেছে ঘরবাড়ির দোকানপাট, ভেঙে গেছে বরগুনা পাথরঘাটার কয়েকটি বেড়িবাঁধ। আশ্রয়কেন্দ্র যাওয়ার পথে একজন ও জোয়ারের পানিতে ডুবে আরও একজনের মৃত্যু হয়েছে। বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল রুটের অভ্যন্তরীণ নৌ ও বিমান চলাচল। পায়রা ও মংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ঝোড়ো বাতাসে উত্তাল সমুদ্র, পারে আছড়ে পড়ছে বিশাল ঢেউ। উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। রোববার রাত 8টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এ সময় উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে যায়। ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূলের বাসিন্দারা আশ্রয় নেয় নিকটস্থ আশ্রয়কেন্দ্রে। এ সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে সুন্দরবনের গাবুরা দ্বীপের নাপিতখালী গ্রামের শওকত মোরল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পটুয়াখালী রাঙাবালী উপজেলায় নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। সমুদ্রের পানিতে কাওয়ারচর এলাকা প্লাবিত হয়। এ সময় ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে নোয়াখালীর হাতিয়ায়, নিঝুম দ্বীপ ও চরগাশিয়ার প্রায় 40,000 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। দিনের থেকে রাতে জোয়ার বেশি হওয়ার আশঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ। এদিকে মংলায় নদীর তীব্র স্রোতে ডুবে গেছে যাত্রীবাহী ট্রলার। অন্যদিকে বরগুনার পাথরঘাটায় বাঁধ উপচে ঢুকে পড়েছে নদীর পানি। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বেড়ে যাওয়ায় জীবন ঝুঁকিতে থাকা বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে ছুটে নিরাপদে আশ্রয় নিয়েছে ভোলা ও পিরোজপুর সহ উপকূলীয় এলাকার বাসিন্দারা। এদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম রুটের অভ্যন্তরীণ ও দূরপাল্লার নৌ ও বিমান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। ইমরুল কায়েস, RTV।